সকাল এখন ঠিক 9টা। চলে এসেছি সব কাজ সেরে একেবারে রান্নাঘর দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজ বানাবো শুক্তো, মাছের ঝোল আর চিংড়ি মাছ ভাপে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তা এখন সব কেটে জোগাড় করে নিই আমি আগেই, নাহলে আমার রাঁধতে অসুবিধা হয়। তাই আমি সব কেটে কুটে জোগাড় করে নিয়েছি। আর এখানে একটু কাঁচা আমের টক বসিয়েছি, সামান্য মিষ্টি দিয়ে আর একটু সর্ষে ফোড়ন দিয়ে এই টকটা করেছি। এবার বসাবো শুক্তোটা। শুক্তো তো আমরা সবাই জানি, আর গরমকালে শুক্তোটা খেতেও ভাল লাগে। করলা আর বড়িটা আগে ভেজে উঠিয়ে রেখে পাঁচফোড়ন, আদা, তারপরে রাঁধুনি ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমি সবজিটা দিয়ে দিয়েছি। এবার সাঁতলাবো ভালো করে। সাঁতলানোর পরে এদিকে দুধ আর জল মিশিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো, কারণ শুক্তোতে একটু দুধ না হলে টেস্ট হয় না। তাই দুধ আর জল মিশিয়ে হাফ হাফ করে ওটা দিয়ে সিদ্ধ করব। আর নুন দিয়ে দিয়েছি সাথে। এবার সিদ্ধ করার পালা। সিদ্ধ হয়ে গেলে আমি শুক্তো মশলাটা একটু দেব, আর দেব একটু ঘি, আর উচ্ছে ভাজা আর বড়িটা পরে দিলাম, না হলে বেশি তেতো হয়ে যায়। একটু ভালো করে ভেজে রেখেছি, নামানোর আগে ওটাও দিয়ে দিলাম, তাহলে খুব বেশি তেতো হয় না। এবার একটু ঘি দিয়ে এটা নামিয়ে নেব, ব্যাস আমার কমপ্লিট। এবার চিংড়ি মাছটা আমি সর্ষে, ওই সানরাইজের যেটা কিনতে পাওয়া যায় ডাস্ট, সেটা আর নারকেলের গুঁড়ো, আর দিয়েছি হলুদ, নুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, এই দিয়ে ভালো করে মেখে গ্লাসে কন্টেনারের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এটা আমি মাইক্রো ওভেনে করবো, কারণ মাইক্রো ওভেনে না এটা খুব টেস্টি হয়। 3 মিনিট দেব, আর খাওয়ার সময় আর 1 মিনিট করে নেব, ব্যাস, তাহলেই ভীষণ সুন্দর হয় খেতে। তবে একদম কেনা নারকেল মানে কোড়া দিয়ে করলে আরও বেশি ভালো হয়। আমার যেহেতু ঘরে নারকেল কেনা নেই, আমি নারকেলের ওই গুঁড়োটা দিয়েই বানাই। এই যে হচ্ছে, এটা হতে থাক, আমি মাছের ঝোলটা করে ফেলি। ওইদিকে মাছের ঝোলও বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছের ঝোলটা, আলুও দিয়ে দিলাম পাশে, 2 পিস মাছ, একটু মাছের ডিম ছিল। আর এই যে দেখুন আমের টকটাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে শুক্তোটাও নামিয়ে নিয়েছি। এবার মাছের ঝোলটা হলেই আমাদের আজকে রান্না বান্না কমপ্লিট। রান্না হয়েই গেল, প্রায় 1টা বাজে। আমরা খেতে বসে গেছি দুজনেই। শুক্তো নিয়ে নিয়েছি, আর এদিকে তো এই যে ওটা হয়ে গেছে, মাছ ভাপেটা, চিংড়ি মাছ ভাপেটা কমপ্লিট। এদিকে টকটাও হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে গেছে। আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, একটু কমেন্ট করবেন, তাহলে আমি আগামী দিনে ভিডিও করার আরও উৎসাহ পাবো। সুন্দর সুন্দর ভিডিও বানাবো আপনাদের জন্য। তাহলে আসি, বাই বাই, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।